তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি রয়েছি voter.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদের ভোটার কার্ডের মধ্যে যে পার্ট নাম্বার হয়, আপনারা এক পার্ট থেকে অন্য পার্টে কি করে আপনাদের ভোটার কার্ডটি স্থানান্তর করবেন, অর্থাৎ আপনারা যে পার্টে আপনাদের ভোট দিতে চান সেই পার্ট থেকে অন্য পার্টে আপনাদের ভোটটি স্থানান্তর করতে চান। তো এই কাজটি কিন্তু বন্ধুরা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে 5 মিনিটের মধ্যে কিন্তু করতে পারবেন। তো কি করে করবেন এই ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করে নিচ্ছি। তো এই প্রবলেমটি সাধারণত যারা বিবাহিত মহিলা আছে তাদেরকে এখানে অসুবিধাটি হয়। তো আপনারা যারা এখানে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা এই কাজটি করতে চান তারাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনারা চলে আসবেন voter.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে এই কাজটি করার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লগ ইন এবং সাইন আপ বলে অপশন আছে। এখানে বন্ধুরা আপনারা যেহেতু প্রথম যদি আপনাদের আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু সাইন আপ করতে হবে। তো এখানে আমি সাইন আপের উপরে একটি ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা সাইন আপ করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি দরকার আছে। এখানে আপনাদের মোবাইল নাম্বার দরকার আছে, ইমেল আইডি দরকার আছে এবং এখানে আপনাদের এই যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের একটি পাসওয়ার্ড তৈরি করার কথা বলবে, তো আপনারা কিন্তু করে নেবেন। তো এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড কী করে তৈরি করতে হয় সেটি আপনারা দেখাচ্ছি না, যেহেতু আপনারা করে নিতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, পরবর্তীতে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন লগ ইন বলে অপশনটি আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনারা লগ ইনে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ইউজার আইডি যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেটি কিন্তু বন্ধুরা আপনাদের যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি আপনার ইউজার আইডি এবং আপনার যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেই পাসওয়ার্ডটি হবে এখানে দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের এই যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি এখানে দিয়ে আপনাদের রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। চলুন বন্ধুরা এখানে আমি করে নিচ্ছি। এখানে ইউজার আইডি দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে আপনার একটি ওটিপি চলে আসবে এবং এই ওটিপিটি কিন্তু এখানে বন্ধুরা আপনারা দিয়ে ভেরিফাই লগ ইনে ক্লিক করতে হবে। চলুন বন্ধুরা এখানে আমি দিয়ে আপনাদের সামনে লগ ইন করে পরবর্তীতে কী করতে হবে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে ফেলেছি এবং লগ ইন করার পর এখানে আপনারা যে ইউজার আইডিটি পাসওয়ার্ডটি যার নামে বানাবেন তার নাম কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা কী করবেন, এই ইউজার আইডি দিয়েই কিন্তু আপনাদের পরিবারের বা আপনাদের যে কোনো লোকের কিন্তু এখানে আপনাদের পার্ট নাম্বার চেঞ্জ করতে পারেন। পার্ট নাম্বার চেঞ্জ করার জন্য কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কিন্তু ফর্ম কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 8 অর্থাৎ শিফটিং অফ রেসিডেন্ট, এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে বন্ধুরা আপনাদের যদি চান যে আপনাদের যে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সেলফ দিবেন এবং আপনারা যদি অন্য কারো আপনাদের ভোটার কার্ডটির পার্ট নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আদার্স ইলেক্টরের উপর একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের যার ভোটার কার্ড নাম্বারের পার্ট নাম্বার চেঞ্জ করতে চান সেই ভোটার কার্ড নাম্বারটি দিবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। চলুন বন্ধুরা এখানে আমি আমার ভোটার কার্ড একটি পার্ট নাম্বার চেঞ্জ করতে চাই দিয়ে এখানে আপনাদের সাবমিট বলে এই অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের যে যাবতীয় ইনফরমেশন দেওয়ার এখানে কিন্তু আপনাদের চলে আসবে এবং আপনাদের এই ভোটার কার্ডটি যদি আপনাদের পার্ট নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে ওকে বাটন আছে, এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে পার্ট নাম্বার আছে এই পার্ট নাম্বারটি চেঞ্জ হবে এবং আপনাদের সিরিয়াল নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই পার্ট নাম্বারটি চেঞ্জ করার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের সবার প্রথমের অপশন শিফটিং অফ রেসিডেন্ট এই অপশনের উপরে একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের দুটি অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের গ্রামের মধ্যেই যদি আপনাদের অর্থাৎ এখানে যদি আপনাদের অ্যাসেম্বলি অর্থাৎ এখানে যদি আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যেই আপনাদের গ্রামের এলাকাতে অ্যাসেম্বলি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু প্রথমের অপশন দিবেন এবং আপনারা যদি আউটসাইড অর্থাৎ আপনাদের বিয়ে হওয়ার পর অন্য ডিস্ট্রিক্টে আপনাদের চলে যেতে হবে সেখানে কিন্তু আপনাদের আউটসাইড দিতে হবে। তো যেহেতু আমি একই অ্যাসেম্বলিতে আছি তার জন্য কিন্তু এখানে উইদাউট অ্যাসেম্বলিতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকে বাটনের উপরে একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 8, এখানে কিন্তু এই ফর্ম নম্বর 8টি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের প্রথম এখানে দেখতে পাচ্ছেন 5টি ধাপে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে ABCDE। এখানে বন্ধুরা আপনাদের এই সম্পূর্ণ কিন্তু ফিল আপ করতে হবে। এখানে প্রথম যে আপনাদের এ অপশান এখানে আপনাদের কিছু করতে হবে না, এখানে কিন্তু আপনাদের সব কিছু দেওয়া থাকবে। এখানে কিন্তু আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন।
তো নেক্সটে ক্লিক করার পরে এখানেও আপনাদের বি নাম্বারও কোনো কিছু করতে হবে না। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট বলে যে অপশনটি আছে এই নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের যে তৃতীয় নম্বর অর্থাৎ সি নাম্বারে কিন্তু আপনাদের মূলত এখানে আপনাদের এই কাজটি কিন্তু করতে হবে পার্ট নাম্বার চেঞ্জ করার জন্য। এখানে মূলত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রামে গিয়েছিলেন এবং আপনাদের পরিবারের নতুন যে পরিবার আছে সেই পরিবারের যে কোনো একজনের আপনাদের গ্রামের নাম গ্রামের মধ্যে আপনাদের যে ফ্যামিলিতে আপনারা যাবেন সেই ফ্যামিলির মধ্যে যে আপনাদের হাউস নাম্বার আছে বা বাড়ির নাম্বার আছে সেই বাড়ির নাম্বারটি কিন্তু আপনাদের জানতে হবে। তো বাড়ির নাম্বারটি আপনারা কোথায় পাবেন এখানে কিন্তু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা বাড়ির নাম্বারটি কোথায় পাবেন। তো এখানে আপনারা সাইডের নাম্বারটি দেখে দিবেন। তো এখানে বাড়ির নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের রোড বা এখানে আপনাদের মহল্লা যেটি চান এখানে আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ভিলেজের নাম দিবেন এবং এখানে পোস্ট অফিসের নাম, পিনকোড এবং তহসিলদার এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি কিন্তু দিয়ে দিবেন। এখানে কিন্তু বন্ধুরা মূলত এখানে কিন্তু তাড়াতাড়ি এই কাজটি কিন্তু করতে হবে। তো আমি করে নিচ্ছি। তো মূলত বন্ধুরা আপনারা যখন এই ফর্মটি ফিল আপ করবেন তখন কিন্তু আপনারা নিচে কিন্তু আপনাদের দেখে নেবেন যে ভালো করে আপনাদের এই বাংলা নামটি কিন্তু আপনাদের সঠিকভাবে আসছে কিনা সেটি কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন। এখানে কিন্তু বাংলা বানানটি কিন্তু এখানে ভুল আসে। তো আপনারা ভুল যদি আসে তাহলে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের কিপ্যাড অপশন আছে, এই কিপ্যাড অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ঠিক করে নেবেন। তো চল বন্ধুরা এখানে আমাদের সব এখানে আমি ঠিক করে নিচ্ছি। তো এখানে আমরা সব কিছু দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা এখানে সব কিছু দিয়ে দেওয়ার হয়ে গেলে এখানে আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস আপডেট করতে হবে। এখানে আপনারা যখন ডকুমেন্টে ক্লিক করবেন তো ডকুমেন্টে ক্লিক করার পরে আপনাদের এখানে যেটি অ্যাভেলেবেল থাকবে সেখানে কিন্তু দিয়ে দেবেন। তো আমি আধার কার্ড দিয়ে দেখাচ্ছি। আধার কার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপলোড ইউর অ্যাড্রেস। এখানে আপনার ব্রাউজে ক্লিক করে আপনাদের মোবাইলের মধ্যে একটি ফটো বা জেপিজি করে আপনাদের এখানে আধার কার্ডটি করে নেবেন, এখানে কিন্তু আপলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা এখানে আমার করা আছে তো আমি আপলোড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের লাস্ট ডাব কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ ডিক্লারেশন। এখানে আপনাদের একটি ডিক্লারেশন কিন্তু ইয়েস করতে হবে। তো ডিক্লারেশন ইয়েস করার পরবর্তীতে আপনাদের কি করতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার এখানে আপনাদের ডিক্লারেশনের মধ্যে এখানে আপনারা যেভাবে আবেদন করতে যাচ্ছেন সেইভাবে কিন্তু এখানে একটি ডেট চলে আসবে। ডেট চলে আসার পর এখানে আপনাদের প্লেস অর্থাৎ আপনাদের গ্রামের নামটি দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা এখানে আমি গ্রামের নামটি দিয়ে নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এখানে কিন্তু ডিক্লারেশন দেওয়া হয়ে গেছে এবং লাস্ট ধাপ এখানে আপনাদের সাবমিট করার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ধাপ হলো সাবমিশন। এখানে বন্ধুরা আপনাদের এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটি এখানে দিয়ে এখানে আপনাদের প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনাদের ক্লিক করতে হবে। চলুন বন্ধুরা আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে একটি ক্লিক করে দেব। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট ক্লিক করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে বন্ধুরা আপনাদের এখানে এই যে এই ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই। আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না সেটি কিন্তু বন্ধুরা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে বন্ধুরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্টে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কোণাতে কিন্তু একটি সাবমিট বলে অপশন কিন্তু দেওয়া আছে। তো আপনারা কিন্তু ভালো করে এটি কিন্তু বন্ধুরা আপনারা দেখে নেবেন। তো আমি সব কিছু দেখে নেওয়ার পর এখানে আমি সাবমিটে ক্লিক করে দেবো। তো এখানে সব কিছু ঠিক থাকার পরে এখানে সাবমিট করার পরে এখানে আপনাদের সামনে কিন্তু এইভাবে সাবমিট করার এখানে সিওরিও সাবমিট করার অপশন চলে আসবে। তো এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেফারেন্স নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। এই রেফারেন্স নাম্বারটি কিন্তু বন্ধুরা আপনারা স্ক্রিনশট বা এখানে কিন্তু আপনাদের এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে যে অপশনটি আছে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের মধ্যে ক্লিক করে নেবেন। তো এখানে কিন্তু আমি একটি স্ক্রিনশট করে নিচ্ছি। স্ক্রিনশট করে নেওয়ার পর এখানে আপনাদের এখানে হয়ে গেল। এখানে হয়ে যাওয়ার পরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে দেব। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করার পরে এখানে কিন্তু বন্ধুরা আপনারা এই অ্যাকনোলেজমেন্টটি কিন্তু এখানে আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। আপনাদের পরবর্তীতে কিন্তু এখানে এই অ্যাকনোলেজমেন্টটি কিন্তু দরকার হতে পারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা এক পার্ট থেকে আর অন্য পার্টে কিন্তু আপনাদের ভোটটি কিন্তু এখানে কিন্তু স্থানান্তর করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।